কি জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, কাঁঠালের সিজন চলে এসেছে। আপনারা কি আমার মতো কাঁঠালের চেয়ে কাঁঠালের বিচির জন্য ওয়েট করেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আজকে আপনাদের সাথে কাঁঠালের বিচির একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি পরিমাণ মতো কাঁঠালের বিচি নিব আর 6 পিস চাপা শুটকি নিব। আপনারা পারলে বাড়ায়ও নিতে পারেন। চাপা শুটকিটা যত বেশি হবে টেস্টটা তত বেশি মজা হবে। এখানে আমি কাঁঠালের বিচি আলুর মতো চিকন করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি একটা। তারপর সেখানে আমি একটা ছোট পেঁয়াজ আর একটা ছোট রসুন কেটে নিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ সবসময় কম দিবেন। তেল যত কম খাওয়া যায় সয়াবিন তেল ততই স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এখানে আমি আরেকটা বড় পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি আমার পিষনিতে, দেখুন। তারপর এই তেল আর পেঁয়াজে তেল যে দেওয়া হয়েছে সেটা ব্রাউন কালার, হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি নিয়েছি এখানে আমি নিয়েছি লবণ, মরিচ আর জিরা আর হলুদ গুঁড়া 1 চামচ করে নিয়েছি। যখন ব্রাউন কালার ভালোভাবে ভাজা হয়ে যাবে, এখন আমার ব্রাউন কালার হয়নি, এখন এই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিব। তখন চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তারপর আমি সেই বাটিটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব। তারপর পানিটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে কেটে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। দেখুন কাঁটাটা। তারপর এখানে আমি রসুন বাটাও ছিল এখানে আর পেঁয়াজ বাটা ছিল, সেগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব 10 মিনিট দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন আমার যে এখান থেকে পানিটা বের ছিল এবং পানিটা বের হয়েছে এখান থেকে, সেটা আমার শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি যখন কষানো হয়ে যাবে আমি আরেকটু পানি অ্যাড করব, কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগে। আপনারা দেখবেন যতক্ষণ না সিদ্ধ না হচ্ছে ততক্ষণ একটু কষিয়ে মজিয়ে নেবেন। আমি আরেকটু পানি অ্যাড করে দিয়ে এখন এখানে আমি চাপা শুটকিগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে। তারপর আমার ঝোলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে কালারটা। অবশ্যই কমেন্টসে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।